আচ্ছা বন্ধু, তুই তো জানিস যে আমি সরকারি চাকুরি করি। সরকার আমাকে গাড়িতে তেল ভরে দেয় সরকারি কাজ করার জন্য। আচ্ছা, এই তেল দিয়ে আমি কি আমার ব্যক্তিগত কোনো কাজ করতে পারি? খুবই মারাত্মক একটা প্রশ্ন করেছিস বন্ধু। শোন, সরকার যে টাকাগুলো দিয়ে দেশ চালায় সেটা জনগণের টাকা। আর কোনো সরকারি কর্মচারী যদি এই টাকার একটি টাকাও এদিক ওদিক করে, তাহলে যে দেশেরই হোক না কেন, ওই দেশের সমস্ত জনগণের কাছ থেকে ওই একটি টাকার জন্য মাফ চাইতে হবে, যদি না সে ওই একটি টাকা সরকারের খাতে জমা দেয়। এই কথাটা এই জন্যই বললাম যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় সরকার ছিলেন, শাসন ব্যবস্থা তার হাতে ছিল, সেই সময়ের ঘটনা। এক রাতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু এর সাক্ষাৎ করার উদ্দেশ্যে তার বাসভবনে যান। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহুকে ভিতরে আসতে বলেন। হজরত আলী রাদিয়াল্লাহু ভিতরে আসতেই তিনি যে বাতিটা ছিল অর্থাৎ প্রদীপ, এই প্রদীপটা তিনি নিভিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, আমি আসা মাত্রই আপনি বাতিটা নিভিয়ে দিলেন, কি ব্যাপার? হজরত ওমর রাদিয়াল্লাহু উত্তরে বললেন, এই প্রদীপে বাইতুল মাল তথা সরকারি কোষাগারের তেল আছে। আমি এতক্ষণ বাইতুল মালের কাজে রত ছিলাম, অর্থাৎ সরকারি কাজে রত ছিলাম, তাই এই বাতিটা জ্বলছিল। এখন যেহেতু আমি আর আপনি ব্যক্তিগত কথা বলবো, আর এটা বাইতুল মালের কাজের অন্তর্ভুক্ত নয়, তাই এই তেলের বাতি জ্বালিয়ে কথা বলা ঠিক হবে না, তাই নিভিয়ে দিলাম। চিন্তা করতে পারিস তারা কতটা আল্লাহ ভীরু ছিল। তারা জানতো যে বান্দার হক নষ্ট করে দিলে, এই হক দুনিয়াতেই যদি আদায় করে না যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ অবশ্যই বলবে যে তুমি অন্যের হক কেন মেরে খেয়েছো, আমি কি উত্তর দেব? তারা সবসময় এই চিন্তাই ছিল।